ভাইয়া, আমাদের শহরটা অনেক সুন্দর না? হুম। এই শহরটা শুধু দেখতেই সুন্দর না, এই শহরের মানুষগুলো তার চেয়ে অনেক বেশি সুন্দর। আমাদের শহরের মতো এত ভালো মানুষ তুমি আর কোথাও খুঁজে পাবে না। একটু চাপাবাজি থাক। হ্যাঁ, একটু বেশি বেশি বলছিস না? তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে শহরে তোর আগে আমি পা রাখি। আমি খুব ভালো করে জানি শহরের মানুষজন কেমন, ঠিক আছে? তুমি কি বলতে চাইছো ভাইয়া বলো তো? মানে আমার শহরের মানুষ ভালো না? আসলে ভালো খারাপ সব জায়গায় আছে। তুই যদি বলিস যে শহরে শুধু ভালো মানুষ আছে, সেটাও যেমন সত্য না। আবার যদি বলিস যে শহরে সব খারাপ মানুষ, সেটাও সত্য না। ভালো খারাপ মিলেই কিন্তু একটা সমাজ, বুঝতে পেরেছিস? তোমার এই কথা মানে কি শিশির ভাইয়া? কোন কথা? তোমার কথা শুনে মনে হচ্ছে এই শহরের মানুষ ভালো না। আচ্ছা, আমি কি তোমাকে কিছু বাড়িয়ে বলেছি বলো? আচ্ছা, এই কথা কি আমি একবারও বলেছি? কিন্তু তোমার কথা শুনে তো সেটাই মনে হলো। শোন, ভালো খারাপ সব জায়গায় আছে। দেখ, তুই কোনো কিছুকে ভালো বললে সেটা ভালো হয়ে যাবে না, আবার যদি বলিস খারাপ সেটা খারাপও হয়ে যাবে না। ভালো খারাপ সব জায়গায় আছে। এই যে গতকাল নিজাম ভাই যে মাথা ফাটলো, কি কারণে ফেটেছে? ওনার বিরোধী দলের সাথে যে রেষারেষি আছে সেই জন্য তো ফেটেছে, তাই না? সম্ভবত তাই ভাইয়া। এভাবে আর কতদিন চলবে? এসব আমাকে বলে কি হবে? আমার কাছে তোমার এত প্রশ্নের কোনো উত্তর নেই। আমি জানি না। নিজাম ভাই যত তাড়াতাড়ি ওনার ভুলগুলো বুঝতে পারবে, ততই তার জন্য বেটার। ওনার সামনে যে বিপদ আসছে উনি টের পাচ্ছেন। আমি সেটা নিয়ে অনেক টেনশন আছে। রুচির সাথে কে এই ছেলেটা? বেশ হেসে হেসে কথা বলছে। আগে তো কখনো দেখিনি এই ছেলেটা। কি ব্যাপার? কোথাও নোমানের মৃত্যুর কোনো খবর নেই কেন? এমন একটা খবর তো পেপারে না আসার কথা নয়। নাকি যে সময় নোমানকে আমি সরিয়ে দিয়েছি তখন নিউজ আকারে পাবলিশড হওয়ার সময় পার হয়ে গিয়েছিল?